যোগাযোগ বন্ধ এমন অবস্থায় কেউ আমার জন্য কষ্ট পাচ্ছে বা সে আমার জন্য কাঁদছে, এটা আমি কি করে বুঝবো? এটা খুব স্পেশাল ভিডিও, খুব স্পেশাল ফিলিংস তোমরা আমাকে জানানোর চেষ্টা করেছো, তার জন্য সবাইকে অনেক থ্যাঙ্কস। তো চলো আজকের মেন ভিডিওতে যাওয়া যাক আর তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যাক যে তুমি যেই ফিলিংসটা টের পাচ্ছ সেটা সত্যি কোনো আসল ফিলিংস নাকি জাস্ট কাকতালীয়। চলো শুরু করছি মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, এই ফিলিংসটা এমন একটা ফিলিংস যেটা কাউকে বলে বোঝানো যায় না, আবার নিজে সয়ে থাকাও যায় না। ফিলিংসটা কিছুটা এরকম যে ধরো তুমি কোনো একটা কাজে ব্যস্ত রয়েছো বা সেই মানুষটা যোগাযোগ করছে না, সম্পর্ক চালিয়ে যেতে চাইছে না, কিছুদিন হয়ে গেছে, যোগাযোগ নেই, কথা নেই, কিছু নেই। এই অবস্থায় তুমি হয়তো নিজে একদম আগের মতন ভালো হয়ে গেছো, মানে এক কথায় বলতে গেলে তুমি নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছো। ঠিক সেই সময়টাতে যখন তুমি নিজের জীবনটাকে আস্তে আস্তে করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো, ঠিক তখনই হঠাৎ করে তোমার মনে হচ্ছে তোমার মনটা কেমনভাবে ভারী হয়ে যাচ্ছে, তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার খুব দুঃখ হচ্ছে, আর বারবার সেই মানুষটার কথা মনে পড়ছে, বারবার সেই মানুষটার মুখটা তোমার চোখের সামনে ভেসে উঠছে। মানে এমন একটা সিচুয়েশন যেখানে তোমার কান্না পাচ্ছে, তুমি কাঁদতে পারছো না, যেখানে তুমি হয়তো কাজে গেছো কিন্তু কাজে মন বসাতে পারছো না। এইগুলো কিন্তু সবসময় তোমার ফিলিংস না। এই যে তোমার কাছে ফিলিংসটা আসছে বা তুমি অনুভব করতে পারছো, তুমি সেই বিষয়টাকে উপলব্ধি করতে পারছো যে কেউ আমার কথা ভাবছে বা আমার কারো কথা মনে পড়ছে, হয়তো সেই প্রিয়জনের কথাটাই তোমার মনে পড়ছে, হঠাৎ করে মনে পড়ে যাওয়া, হঠাৎ করে তার জন্য কষ্ট পাওয়া, হঠাৎ করে তার জন্য ব্যথা হওয়া, তোমার সেই মানুষটার জন্য একটা করুণ পরিস্থিতি হয়ে যাওয়া, এইগুলো জাস্ট কাকতালীয় নয়। আর এইগুলো শুধুমাত্র তোমার অনুভূতি নয়, এই অনুভূতিগুলো তার, সেই মানুষটা তোমাকে নিয়ে কষ্ট পাচ্ছে, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, তোমার জন্য ব্যথা পাচ্ছে, চিন্তিত হচ্ছে। সে বারবার হয়তো এটা ভাবছে যে আমি সম্পর্ক থেকে বেরিয়ে এসে হয়তো ভুল করলাম, বা সে হয়তো দ্বিতীয় কোনো সম্পর্কে গেছে কিন্তু সেই সম্পর্কে সে ভালো থাকতে পারছে না, সেখানে প্রতি মুহূর্তে তার তোমার কথাটা মনে পড়ছে। যখনই এই বিষয়গুলো ঘটছে তখন কিন্তু এটা নর্মাল কোনো একটা সাইন দিচ্ছে না, এটা খুব গভীর একটা সাইন দিচ্ছে, যার মাধ্যমে এটা বোঝা যায় যে হ্যাঁ, এই সম্পর্কের মধ্যে এখনো রসদ রয়েছে, জাস্ট সম্পর্কটা কোনোভাবে হয়তো বিচ্ছেদ হয়ে গেছে। সেকেন্ড পয়েন্ট, হঠাৎ করেই তার পছন্দের গান বা কোনো জায়গা বা তার পারফিউম বা কোনো তার সাথে কাটানো স্মৃতি বা তার সাথে কাটানো কোনো জায়গায় ঘুরতে গিয়েছিল সেমন কথা বা তার বলা কিছু কথা তোমার হঠাৎ করে মনে পড়ছে, যেই কথাগুলো তোমাকে ট্রিগার করছে বা তোমাকে কোনোভাবে ফোর্স করছে যে না, সম্পর্ক এখনো ভাঙেনি বা সেই মানুষটা এখনো তোমার, বা সেই মানুষটার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়াটা তোমার কোনো ভুল ছিল না, এই রকম কিছু মনে পড়ছে। বা তার জন্য খুব কষ্ট পাওয়া, তার জন্য খুব ব্যথা হওয়া, তার জন্য খুব আন্তরিকভাবে বিরক্ত হওয়া, এই বিষয়গুলো না খুব সাধারণ বিষয় না যে জাস্ট হয়ে গেল, হঠাৎ করে তার স্মৃতি মনে পড়লো, হঠাৎ করে তার গাওয়া গান মনে পড়লো, হঠাৎ করে তার পছন্দের কিছু মনে পড়লো বা তার আহ, মতো দেখতে মানুষকে তুমি দেখে ফেললে, এই বিষয়গুলো জাস্ট নর্মাল নয়। এই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়া বা যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া, তারপর যে এই ঘটনাগুলো ঘটছে না, এই ঘটনাগুলো কিন্তু খুব ছোট 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 বিষয়গুলো, তোমার জীবনে এইগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি। কারণ সেই মানুষটা তোমাকে মনে করছে, সেই মানুষটা তোমাকে ঘিরে কষ্ট পাচ্ছে, বা সেই মানুষটা হয়তো তোমার জন্য কাঁদে, সেই মানুষটা হয়তো তোমার জন্য দুঃখ পায়, সেই মানুষটা হয়তো তোমাকে ছাড়া থাকতে পারছে না, হয়তো ঝগড়া অশান্তি বা কোনো মনোমালিন্যর জন্য সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু বিচ্ছেদ কথাটা বলা যতটা সহজ, ততটা কিন্তু ইউনিভার্সের কাছে সহজ নয়। তুমি বলে দিচ্ছ বিচ্ছেদ বা সেই মানুষটা বলে দিচ্ছে বিচ্ছেদ, থাকবো না সাথে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই থাকবো নাটা আবার থাকাতে পরিণত হয়। এইগুলো জাস্ট নর্মালি হয় না, কারণ আমরা মুখে বলে দিতে পারি কিন্তু ইউনিভার্সের সাথে সেই জিনিসটা করা সম্ভব না। ইউনিভার্স কিন্তু তোমাদের দুজনকার সম্পর্ককে এক হিসাবে ধরে নেয়,
আর যখন সে এক হিসাবে ধরে নেয় তখন কিন্তু সেটা থেকে বিচ্ছেদ হওয়া সম্ভব হয় না। আমরা বিচ্ছেদ করে ফেলতে পারি, কিন্তু ইউনিভার্সের মাধ্যমে সেটা বিচ্ছেদ হয় না। হঠাৎ কোনো কাজ করছো, ধরো তুমি নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছো, বা তোমার সারাদিন বসে থাকতে ভালো লাগে না, তুমি চুপ করে বসে থাকতে হঠাৎ করে একটা কাজ করার ইচ্ছা হলো, কাজ করতে গেলে, বা বাড়িতে বসে রয়েছো, কোনো কেউ কাজ করতে বললো, কিছু একটা কাজ করছো, কিন্তু এই কাজকর্মের সময় যখন তুমি ব্যস্ত, তুমি অন্য কোনো দিকে মনোনিবেশ করেছো, ঠিক এই সময়টাতেই তার কথা মনে পড়ে যাওয়া। আর এমন ভাবে মনে পড়ে যাওয়া, যেমন ভাবে তার হয়তো ছোঁয়া পাওয়া, তার হয়তো একটা স্মেল বা একটা পারফিউম, তার পছন্দের পারফিউমের গন্ধ তোমার নাকে আসা, বা এমন কিছু যেটা তোমাকে তার কথা মনে পড়তে বাধ্য করায়। এই বিষয়টা যদি হঠাৎ করেই তোমার সাথে ঘটে, যে যখনই তুমি কাজ করতে যাও তখন সেই মানুষটার কথা মনে পড়ে, যখনই তুমি কোন একটা কার্যকলাপে ব্যস্ত থাকার চেষ্টা করো নিজে, সেই মানুষটার কথা মনে পড়ে, সেই মানুষটা তোমার মধ্যে ট্রিগার্ড হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই সাধারণ নয়। এই বিষয়গুলো তখনই ঘটে যখন অপর প্রান্তের মানুষটা তোমার কথা ভাবে, আর ঠিক যেই মানুষটা যেই রকম কথা ভাবছে, ঠিক সেই মানুষটার সেই রকমের বিষয় কিন্তু তোমার মধ্যেও ঘটতে থাকে। আর তুমি দেখবে যখনই সেই মানুষটা হয়তো কষ্ট পাবে বা কান্নাকাটি করবে বা দুঃখ পাবে, তখন দেখবে তোমারও দুঃখ আসছে। যখন সেই মানুষটা তোমাকে নিয়ে কিছু ভালো ভাবে, তখন কিন্তু তোমারও ভালো কিছু মনে পড়ছে। হয়তো তোমাকে সেই মানুষটা গাল দিচ্ছে, হতে পারে সেই মানুষটা গালাগাল করছে, তোমার ব্যাপারে কোনো খারাপ কথা বলছে, কারোর সাথে রেগে কথা বলছে, তোমার বিষয়ে রেগে কথা বলছে, দেখবে তুমি কামড় খাচ্ছ, মুখে কামড় খাচ্ছ বারবার, তখন কিন্তু সেই মানুষটার ওই রকম এনার্জি তোমার কাছে আসছে। সেখানে সে রেগে রয়েছে, সে একটা বিষ বের করছে, তো সেখানে তোমার ব্যথা লাগলো, সেটা কিন্তু ওই দিক থেকেই হয়। তো এইগুলো পরস্পরের সাথে মিলেমিশে হয়, কারণ আমরা প্রত্যেকজনের সাথে কানেক্টেড, যাদের সাথে আমরা যোগাযোগে রয়েছি প্রত্যেকজনের সাথে কানেক্টেড, নয়তো এগুলো হওয়া সম্ভব না। সেই মানুষটা যখন কষ্ট পাবে, দেখবে দুঃখ হবে, তোমার চোখ দিয়ে আপনি আপ জল বেরাবে, কোনো কারণ ছাড়াই। বুঝতে পারলে? এগুলো নর্মাল ব্যাপার। লাস্ট পয়েন্ট, স্বপ্নে তার উপস্থিতি। প্রতি রাতে দেখবে তোমার স্বপ্নে সেই মানুষটা আসছে, হয়তো সে চুপ করে রয়েছে, হয়তো তোমার দিকে তাকিয়ে আছে, হয়তো কষ্ট পাচ্ছে, হয়তো কাঁদছে, বা হয়তো এটা তোমাকে বলছে যে আমার জীবনে আবার ফিরে আসো। যদি এই রকমের স্বপ্ন তুমি দেখো, যে সেই মানুষটা হয় চুপ করে দাঁড়িয়ে আছে, না হয় কিছু বলার চেষ্টা করছে, বা সে কষ্ট পাচ্ছে, কাঁদছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জন্য, যে এই যে স্বপ্নের মধ্যে তার উপস্থিতি, এটা যদি তুমি লক্ষ্য করতে পারো, যখন তোমাদের যোগাযোগ নেই, কথা নেই, তখন তোমার স্বপ্নে এই বিষয়গুলো আসছে, তাহলে কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ সেই মানুষটা ডেফিনেটলি তোমাকে নিয়ে কথা ভাবছে, তোমার কথা মনে করছে, তোমাকে নিয়ে কাঁদছে, কষ্ট পাচ্ছে বা দুঃখ করছে। কারণ সেই মানুষটা তোমাকে নিয়ে যখন ভালো কিছু ভাববে, তখন ভালো কিছু হবে বলেছিলাম, যখন সেই মানুষটা খারাপ কিছু ভাববে, তো খারাপ কিছু হবে বলেছিলাম। সেই মানুষটা যখন কষ্ট পাবে, তখন কিন্তু সেই মানুষটার কষ্ট তোমার মধ্যে প্রতিফলিত হবে, এটা হতে বাধ্য, এটা ইউনিভার্সের নিয়ম। যখন সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে কষ্ট পাচ্ছে, তখন সেই মানুষটা কিন্তু একটা এনার্জি বার করে দিচ্ছে, আর যখন সেই এনার্জিটা বেরিয়ে আসছে, তখন কিন্তু সেই এনার্জিটা তোমার মধ্যে কোনো না কোনোভাবে যাবে, এটা কেউ বাধা দিতে পারবে না। যখন দেখছো যে সেই মানুষটার কোনো এনার্জি তোমার মধ্যে আসছে, তুমি এমনিতেই সেটা গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে। আর তখন কোনো না কোনোভাবে যখন একটা ওয়েতে সেই এনার্জিটা আসবে, তখন সেটা স্বপ্নের মাধ্যমে আসতে পারে। আর স্বপ্নের মাধ্যমে তখনই আসে যখন আমরা সাবকনশিয়াসে চলে যাই। যখন সাবকনশিয়াসে চলে যাই, তখন দেখবে এই স্বপ্নগুলো আসে, আর এই স্বপ্নগুলোতে এমন কিছু লক্ষণ দেখা দেয়, সেটা দিয়ে একদম স্পষ্ট হয়ে যায় যে হ্যাঁ, এই মানুষটা কষ্ট পাচ্ছে, বা এই মানুষটা দুঃখ পাচ্ছে, বা এই মানুষটা কিছু বলতে চাচ্ছে, এক্সেট্রা। তো তোমার কাছে যদি কোনো স্বপ্ন আসে, তো স্বপ্নটা কিন্তু একদম মিথ্যে বলে মনে করো না।
এই স্বপ্নটার মানে কিন্তু একটা গভীর কিছু। স্বপ্ন আসা জাস্ট নর্মাল বিষয় না। স্বপ্ন আসা মানে স্বপ্নের মাধ্যমে সেই মানুষটা কিছু বলতে চাইছে তোমাকে, এটা বুঝে নেওয়া। তোমার কাছে যদি স্বপ্ন আসে, স্বপ্নের মধ্যে কি দেখছো না দেখছো সেগুলো আমাকে কমেন্ট করে জানিও, আমি হয়তো বলতে পারবো তোমাদের কি বিষয় হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো এই 4টে পয়েন্ট ছিল, 4টে পয়েন্টের মধ্যে যদি একটাও মিলে গিয়ে থাকে তাহলেও আমি এটা বলতে পারি যে সেই মানুষটা তোমাকে নিয়ে প্রত্যেক রাতে কান্নাকাটি করে, কষ্ট পায়, দুঃখ পায়, তোমার কাছে ফিরে আসার জন্য সে পস্তাচ্ছে। এখন ফিরিয়ে নেওয়া বা না নেওয়া সেটা পুরোপুরি তোমার ব্যাপার। আজ ভিডিও এই পর্যন্তই থাক। যদি মনে হয় ভিডিওটা দেখে ভালো লেগেছে, ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে যেও বন্ধুরা, আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।